নাম মোহাম্মদ মাহবুব হোসেন মিরাজ। এই পেশায় প্রায় 9 বছর যাবৎ আছে। আসলে জানা বলতে এটা আমি যখন প্রথম এখানে আসি আমি তো কিছু জানতাম না। আমার যে উস্তাদ ছিল সে তো আপনাদের কিছুদিন আগে মারা গেছে। আমি প্রথম এসে তার কাছ থেকে সব কিছু শিখি আর কি। আমি তো কিছু জানতাম না। পরে র্যাকেজ ওষুধগুলো যেগুলো ছিল এগুলো আমি প্রথম এসে এগুলো দেখি যে কোথায় কোন ওষুধটা আছে, এর কী কাজ। এগুলো পরে আস্তে আস্তে এগুলো দিতে দিতে এক পর্যায়ে আর কি শিখে গেছি। এটা আসলে কারো জানা থাকে না, এটা আস্তে আস্তে এগুলো জানতে হয়। এখানে সাধারণত আপনার প্রেসক্রিপশন আইটেম বেশি আসে। আর সাধারণত এমনিতে মনে করেন যে আপনার ঠান্ডা কাশি জ্বর সব থেকে বেশি বিক্রয় হচ্ছে আপনার ন্যাচারাল সাধারণত মানুষ যেগুলো চায় আর কি। যখন দেখা যাচ্ছে আপনার নাপা এক্সট্রা, এলাটল, ফেক্সো, গ্যাসের বড়ি, সার্জেল, ডমপেরিডন, দেখা যাচ্ছে মোটিগার্ড আছে, এই জাতীয় ওষুধ সচরাচর মানুষ আপনার বেশি এগুলো চেয়ে নেয়। এখন এটা হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্সের আছে। প্রথমে হচ্ছে আপনার ফার্মাসিস্ট, প্রথমে তো সত্য ফার্মাসিস্ট থাকা লাগবে। আর ফার্মাসিস্ট আপনার করতে হলে পরে ফার্মাসির কিছু নিয়মকানুন আছে, কিছু কাগজপাতি আছে, এগুলো আগে আপনার গুছাইতে হবে। গুছানোর পরে আপনার যখন ফার্মাসিস্টে যখন আপনি উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পরে তখন আপনি হচ্ছে ড্রাগ লাইসেন্সের আপনি এটা করতে পারবেন, মানে আবেদন করতে পারবেন। আবেদন তখন আপনার ড্রাগ লাইসেন্স ওখানে গেলে পরে আপনার ওরা হচ্ছে আপনার সমস্ত কিছু ইনফরমেশন নেবে, তথ্য নেবে। নেওয়ার পর যদি দেখা যায় না সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ওরা ওখান থেকে আপনাকে ড্রাগ লাইসেন্স দেবে। তো এগুলো আপনাকে জানতে হবে আসলে এর মধ্যে কি আছে। আর ওষুধ সম্পর্কে আপনাকে জ্ঞান থাকা লাগবে যে আপনার ড্রাগ লাইসেন্স বা ওষুধ প্রশাসনের অধিদপ্তরে আপনার যে নিয়ম কানুনগুলো যেগুলো আছে এগুলো আগে আপনাকে জানতে হবে। জানার পরে ওষুধ পানির বিষয় সম্পর্কে আপনাকে সাধারণ জ্ঞান থাকা লাগবে, তারপরে আপনি এগুলি করতে পারবেন। আসলে অ্যান্টিবায়োটিক যে নিয়মগুলো আছে, অ্যান্টিবায়োটিক সাধারণত আপনার প্রেসক্রিপশন ফলো করে খাইতে হয়। এগুলো আপনার ডোজ আছে। আর সাধারণ পাবলিক দেখা যাচ্ছে যে আপনার প্রেসক্রিপশন নেওয়াচ্ছে, আমি যদি বলি যে আপনার ওই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার সম্পূর্ণ খাইতে হবে, আর সে বলে যে অনেক সময় বলে যে না আমার কাছে তো টাকা নেই, আপনি আপাতত আমাকে 2 পিস দেন। তা আমি হয়তো তাকে 2 পিস দিলাম, দেওয়ার পর হয়তো সে 1 পিস খাইছে, তার যে সমস্যাটা ছিল সে সমস্যাটা চলে গেছে, নেই। সে পরে আবার ওই 2টা অ্যান্টিবায়োটিক থেকে আবার একটা অ্যান্টিবায়োটিক ফেরত নিয়ে এসে বলে যে আমার রোগ ভালো হয়ে গেছে, শুধু শুধু আমি এত অ্যান্টিবায়োটিক খাবে কেন, অথচ ডাক্তার আমাকে এত অ্যান্টিবায়োটিক দিয়েছে, আমি এত অ্যান্টিবায়োটিক খাবো না। আমি তাকে অনেক বুঝাইছি, বোঝানোর পরেও তারা খায় না, নেয় না। এইগুলো আসলে মানুষের সচেতনতার অভাব আমি মনে করি। পেশার সুবিধা বলতে অনেক সুবিধাই আছে। আপনার এটা সুবিধা হচ্ছে যে আপনি যদি এগুলো জানা থাকে, আপনার সাধারণ সমস্যা যেগুলো থাকুক, ঠান্ডা কাশি থাকুক বা অন্য যে প্রবলেমগুলো থাকুক, মানে সাধারণ এগুলো আপনি নিজে সলভ করতে পারবেন যদি আপনার জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে সেটা হচ্ছে আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন এগুলো হওয়া লাগবে। ছুটি বলতে আমাদের পেশায় ছুটি নেই। আমাদের দেখা যাচ্ছে যদি একটু দোকান বন্ধ রাখি তাহলে দেখা যাচ্ছে অনেকেই এসে ফোন দেয়। দোকান হচ্ছে সকালই খোলার চেষ্টা করি, কারণ সকালে অনেক লোকজন আসে, অনেক কাস্টমার আসে, অনেক রোগীরাও আসে। তো তাদেরকে প্রেসক্রিপশন ফলো করে ওষুধ দেওয়া লাগে। ওই সকাল 8:30 9টার মধ্যে আসার চেষ্টা করি। রাত্রে আপনার দেখা যাচ্ছে 9:30 10টা, কোনো সময় দেখা যাচ্ছে 11টাও বেজে যায়। আসলে সে সময়টা তো একটু কষ্টই, তারপরেও মেনে নিছি, কিছু করার নেই। আমি মনে করি এই পেশাটা সব থেকে মহৎ পেশা, কারণ মানুষের সেবা করা থেকে তো কোনো পেশা হতে পারে না। এই পেশার মধ্যে মানুষের যে সেবাগুলো যেগুলো করতে পারি এগুলো ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে যে আমি যে মানুষকেও একটা উপকার করতেছি, এগুলো আসলে ভালো, আমার কাছে ভালো লাগে।